এখানে দুর্বলতার অনেক কটা দিক আছে। আপনি যদি জয়েন্ট রিভার কমিশনের গঠন দেখেন, দেখবেন সেখানে সব প্রকৌশলীরা, সেখানে প্রকৌশলী বাদে অন্য পেশাজীবীর কোনো প্রতিনিধিত্ব নেই। ফলে নদী যে শুধুমাত্র প্রকৌশলের বিষয় না, এইটা আমার ধারণা নেগোসিয়েশন প্রসেসে কখনো রিফ্লেক্টেড হয় নাই। দ্বিতীয় হচ্ছে যে আমরা নিজেরা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করি, কিন্তু আমরা তিস্তা পাড়ের মানুষকে কি শুনেছি, ফেনীর মানুষকে কি শুনেছি? আমরা যখন যাই আলোচনা করতে, আমাদের এজেন্ডাটা কেমন করে ফর্মড হয়, আমাদের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ওই নেগোসিয়েশনের কাগজটা আমরা কেমন করে প্রস্তুত করি, সেখানে জনমানুষের দাবি কতটা প্রতিফলিত হয়। এবং যখন আপনি নেগোশিয়েট করেন, এটা মানতে হবে যে আপনাকেও ছাড় দিতে হবে, অন্য পক্ষকেও ছাড় দিতে হবে। যদি জনগণের দাবিগুলো আত্মস্থ করা যায়, তবে ওই দাবি ছাড়ের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়, এবং আপনি জানেন যে কোনটুকুন আপনি ছাড়বেন, কোনটুকুন আপনি ছাড়বেন না। তো আমরা এটাও বলেছি যে আমি ফেনীতে গেছিলাম, আমরা তিস্তায় তো বহুবারই গেছি। তো এই জনগণের সাথে আমরা কথা বলবো আমাদের নেগোসিয়েশন এজেন্ডাটা ঠিক করার সময়। আরেকটা কথা হচ্ছে যে প্রায় সময় একটা দাবি উঠে যে আন্তর্জাতিক আদালতে যান না কেন। এটা একটু বুঝতে হবে, আন্তর্জাতিক আদালতে কোনো একটা রাষ্ট্র এককভাবে যেতে পারে না, দুইটা রাষ্ট্রকে পক্ষ হতে হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনি ইউরোপের দেশে দেখবেন তারা যেতে পারে, কারণ তাদের মধ্যে একটা পলিটিক্যাল ইন্টিগ্রেশন আছে। আমাদের ক্ষেত্রে নদী একটা পানির প্রবাহ, প্রাণ সত্তা, শুধুমাত্র তা না। আমাদের ক্ষেত্রে নদী রাজনীতি, আমাদের ক্ষেত্রে নদী অর্থনীতি, নদী কৃষি, নদী সেচ। নদী এখন আর নদী নাই, এটা যে একটা জীবন্ত সত্তা বা একটা প্রতিবেশ ব্যবস্থা হিসেবে দেখব। সিবিডির কথা বলেছেন, কিন্তু সেই জিনিসগুলো আমাদের নেগোসিয়েশন প্রসেসে এই উপমহাদেশে দেখা হয় না। আমরা যদি যেটাকে তথাকথিত সফল বলা হয়, পাকিস্তান এবং ভারতের মধ্যে জলরাশি ভাগাভাগি, সেটাও কিন্তু এখন আটকে গেছে রাজনীতির কারণে। ফলে নদীকে যে আমরা কেবলমাত্র একটা জীবন্ত সত্তা হিসেবে দেখে আগাবো, বৈশ্বিক বাস্তবতায় তো নেই, আমাদের উপমহাদেশীয় বাস্তবতায়ও কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। এই জন্য নদী নিয়ে যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয়, তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা হয়। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন, আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই তো। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন।